এসব কথা শুনে নিতুর মন ভীষণ খারাপ হয়ে যায়। তারপরে চাচি চলে যায় এবং নিতু ঘরে কিছুক্ষণ চুপ করে বসে কান্না করে। তখনই নিতুর সামনে একটা পরী চলে আসে আর পরী বলতে থাকে, আমি আজ কয়েকদিন ধরে দেখছি তোমাকে সবাই অনেক অপমান করছে। তোমাকে নিয়ে সবাই মজা করছে তোমার গায়ের রং কালো বলে। কিন্তু তোমার মন অনেক ভালো নিতু। তোমাকে আজকে আমি একটা জাদুর লেহেঙ্গা দিব, আর এই লেহেঙ্গা পরলে তুমি অনেক ফর্সা হয়ে যাবে। তখন আর তোমাকে নিয়ে কেউ মজা করবে না। তখন পরী নিতুকে একটা জাদুর লেহেঙ্গা দেয় এবং নিতু অনেক খুশি হয়ে যায়। কালকে যখন বিয়ে শুরু হবে তখন তুমি এই জাদুর লেহেঙ্গাটা পরে সবার সামনে যাবে। তোমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। জাদুর লেহেঙ্গাটা দেওয়ার পরে পরী চলে যায় এবং লেহেঙ্গাটা নিয়ে নিতু ঘরে চলে আসে। এদিকে বিয়ের আয়োজন চলছিল। তারপর নিতু জাদুর লেহেঙ্গাটা পরে অনেক সুন্দর হয়ে যায় এবং বিয়ের অনুষ্ঠানে চলে আসে। তারপর নিতুকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ ওখানে সবার থেকে বেশি সুন্দর নিতুকে লাগছিল। কি ব্যাপার নিতু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। নিতুকে সুন্দর দেখানোর কারণে নিতুর চাচি অনেক হিংসা করে এবং নিতুকে বলতে থাকে, কি ব্যাপার, এই কালো মেয়ে হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কিভাবে? এর পেছনে কোনো রহস্য আছে, আমাকে অবশ্যই রহস্যটি বের করতে হবে। ঠিক তখনই বরের সামনে বরের কোম্পানির বস আয়ান চলে আসে এবং আয়ান নিতুকে বিয়ে করার জন্য তার চাচিকে প্রস্তাব দেয়। বসের প্রস্তাব শুনে নিতুর চাচি অনেক হিংসা করছিল এবং মনে মনে বলছিল, আমার মেয়ের থেকে ওর যদি ভালো জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে আমি মুখ দেখাতে পারবো না। অনেক লোকজনের সামনে নিতুর চাচি আর কিছু বলতে পারে না। তারপরে নিতুর সাথে আয়ানের বিয়ে হয়ে যায়। তারপর থেকে নিতুর জীবনটা পাল্টে যায় এবং নিতু অনেক হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে।